ভাই অরুণোদয় আসনির ফাইনাল লিস্ট চলে আসলো। আসাম অরুণোদয় স্কিমের ফাইনাল লিস্ট চলে এসেছে। আপনারা যারা নতুন অ্যাপ্লাই করেছেন বা আগে থেকে পেয়ে থাকেন, আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, আসাম অরুণোদয় স্কিম অরুণোদয় আসনির স্ট্যাটাস কিভাবে চেক করবেন, অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন। আসাম অরুণোদয় স্কিম যারা পেয়ে থাকেন এবং যারা নতুন অ্যাপ্লাই করেছেন, আপনারা কিভাবে লিস্ট চেক করবেন। আপনারা অরুণোদয় আসনির লিস্ট চেক করতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করে নেবেন। ফলো করার পরে আপনারা পেয়ে যাবেন এই পিডিএফ ফাইলটি। আপনারা পিডিএফ ফাইলটি প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এই পিডিএফ ফাইলটি আপনারা ওপেন করে নেবেন। আসাম অরুণোদয় স্কিমের লিস্টটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, এরপরে আছে এলএসি, এরপরে আছে ব্লক নেম, এরপরে আছে গাঁও পঞ্চায়েত, এরপরে আছে পুলিং স্টেশন, এরপরে আছে বেনিফিশিয়ারি নেম, সিলেক্টেড নেম। আপনারা এইগুলো দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন। এইগুলো আপনারা প্রথমে সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট, এলএসি এইগুলো সিলেক্ট করতে হবে। এরপরে আপনারা পেয়ে যাবেন আপনাদের অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, আপনারা পেয়ে যাবেন। আপনারা প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। আপনারা সিলেক্ট হলে ক্লিক করে আপনারা পেয়ে যাবেন। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম খুঁজে নেবেন, দেখে নেবেন। এরপরে আপনারা পেয়ে যাবেন। এরপরেও যদি না পান তাইলে আপনারা সার্চ অপশনে ক্লিক করে এন্টার কন্টেন্ট অপশনে ক্লিক করে আপনারা লিখে নেবেন। এরপরে আপনারা ডান অপশনে ক্লিক করে আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনারা এলএসি অপশনে ক্লিক করবেন। এলএসি অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের ডিস্ট্রিক্টের এলএসি। আপনারা আপনাদের এলএসি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন ব্লক নেম। আপনারা আপনাদের ব্লকের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন গাঁও পঞ্চায়েত। আপনারা গাঁও পঞ্চায়েত অপশনে ক্লিক করবেন। গাঁও পঞ্চায়েত অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন গাঁও পঞ্চায়েত শো করতেছে। আপনারা আপনাদের গাঁও পঞ্চায়েতের নামটি সিলেক্ট করে নেবেন। এরপরে ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন পুলিং স্টেশন। পুলিং স্টেশন অপশনে ক্লিক করবেন। পুলিং স্টেশন অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন পুলিং স্টেশন শো করতেছে। আপনারা আপনাদের পুলিং স্টেশন অপশনে সিলেক্ট করবেন। এরপরে ডান অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন বেনিফিশিয়ারি। এরপরে বেনিফিশিয়ারি নেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের বেনিফিশিয়ারি নেম আপনারা দেখে নেবেন। এরপরে যদি না পান তাইলে আপনারা সার্চ অপশনে ক্লিক করে এন্টার অপশনে ক্লিক করে আপনারা লিখে নেবেন। এরপরে ডান অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা আপনাদের বেনিফিশিয়ারি নেম পেয়ে যাবেন। বেনিফিশিয়ারি নেম পেয়ে যাবেন। এরপরে আছে সিলেক্টেড নেম, এরপরে আছে অ্যাপ্লিকেশন আইডি, এরপরে রেশন কার্ড নাম্বার, এরপরে ফ্যামিলি আইডি, এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, এক্সিস্টিং অরুণোদয়। এরপরে আপনারা সব কিছু দেখতে পাবেন। আপনারা আপনাদের যদি অ্যাপ্রুভ হয় তাইলে আপনারা সিলেক্টেড দেখতে পাবেন এইভাবে, এই সিলেক্টেড। আর যদি অ্যাপ্রুভ না হয় তাইলে আপনারা দেখতে পাবেন বেনিফিশিয়ারিতে আপনারা সিলেক্টেড দেখতে পাবেন না। এরপরে আপনারা রিঅ্যাপ্লাই করতে হবে। যদি সিলেক্টেড না পান তাইলে আপনারা বুঝতে পারবেন আপনাদের সিলেক্টেড হয়েছে না, অরুণোদয় রিজেক্ট হয়ে গিয়েছে। আপনারা রিঅ্যাপ্লাই করতে হবে। আপনারা আবার অ্যাপ্লাই করলে আপনারা পেয়ে যাবেন অরুণোদয় আসনি। যদি সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয়, তাইলে আপনারা লাভ করতে পারবেন। আর যদি আপনাদের সব কিছু ঠিকঠাক না থাকে তাইলে আবারও রিজেক্ট হয়ে যাবে। আপনারা আবারও দিতে হবে যদি সিলেক্টেড না থাকে। সিলেক্টেড অপশনে যদি দেখতে পান তাইলে আপনারা বুঝতে পারবেন আপনাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। 1500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চলে আসবে। আর যদি সিলেক্টেড না থাকে তাইলে বুঝতে পারবেন আপনাদের অ্যাপ্রুভ হয়েছে না। আপনারা আবারও রিঅ্যাপ্লাই করতে হবে। এরপরে আপনারা সাবমিট করতে হবে। এরপরে জমা দিতে হবে। যদি জমা দেন তাইলে আপনারা লাভ করতে পারবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয়, তাইলে আপনারা অরুণোদয় আসনি, আসাম অরুণোদয় স্কিম লাভ করতে পারবেন। যদি আসাম অরুণোদয় স্কিম লাভ করতে চান তাইলে প্রথমে আপনারা চেক করে নেবেন আপনাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা নাকি রিজেক্ট হয়েছে। আপনারা ভালো করে চেক করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যদি অ্যাপ্রুভ হয়ে যায়, সিলেক্টেড হয়ে যায়, তাইলে আপনারা 1500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে। আর যদি সিলেক্টেড না হয় তাইলে আপনারা রিঅ্যাপ্লাই করতে হবে। আপনারা যদি রিঅ্যাপ্লাই করতে চান বা নতুন আবেদন করতে চান তাইলে আপনারা ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অরুণোদয় আসনি, আসাম অরুণোদয় স্কিম অ্যাপ্লাই ভিডিওর লিঙ্ক।
আপনারা ভিডিও দেখে আপনারা একদম সহজভাবে আবেদন করতে পারবেন, ফিল আপ করতে পারবেন, এরপরে জমা দিতে পারবেন। আপনারা জমা কোথায় দেবেন সব কিছু ভিডিওতে দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। যারা নতুন অ্যাপ্লাই করবেন আর যাদের রিজেক্ট হয়ে গেছে আপনারা ভিডিও দেখে একদম সহজভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অরুণোদয় আসনি ভিডিওর লিঙ্ক, অ্যাপ্লাই ভিডিওর লিঙ্ক। আপনারা ভিডিও দেখে একদম সহজভাবে আবেদন করতে পারবেন। যদি আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে নেন তাইলে বুঝতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।